এই যে ময়ূর 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 ময়ূর, এই যে ময়ূর ময়ূর। চিকেনটা প্রায় কমপ্লিট। বিদ্যুৎ চমকাচ্ছে। এই গভীর ফরেস্টে প্রকৃতির মাঝে অসাধারণ একটা পরিবেশে ক্যাম্পিং। বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তবে আজ দিনটা খুব সুন্দর। অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা। যাই হোক, আবার নতুন করে একটা অ্যাডভেঞ্চার নিতে চাইছি, ক্যাম্পিং করব এই ভাবনা আমাদের মধ্যে। তাই আমরা বেরিয়ে পড়লাম। অনেক দিন পরে আবার বেরিয়ে পড়লাম ক্যাম্পিং। এই বর্ষাতে ফরেস্টে ক্যাম্পিং করতে ভীষণ ভালো লাগবে। সমস্ত লাগেজ বাঁধা হয়ে গেছে, আর এই যে টেন্ট এখানে রয়েছে, আর এদিকে সমস্তই মালপত্র রয়েছে। চিন্তা ভাবনা রয়েছে নাইট ক্যাম্পিংটা করব বৃষ্টিতে, তবে আজকের দিনটা খুব ভালো। যাই হোক বন্ধুরা, এবারে ক্যাম্পিং হবে রেনি ক্যাম্পিং। তো আমরা যে রুটটা ধরেছিলাম কল্যাণী থেকে, আমাদের যে রুটটা ছিল সেটা হচ্ছে সিঙ্গুর হয়ে তারকেশ্বর দিয়ে আরামবাগের রাস্তা। এখন আমরা চলছি হচ্ছে দিল্লি রোড দিয়ে। আমরা এই রাস্তাটাই চুজ করেছিলাম। এখান থেকে মোটামুটি আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে সুতান ফরেস্ট, একটা অফবিট প্লেস, একটা ভয়ঙ্কর জঙ্গল। সুতান ফরেস্ট কল্যাণী থেকে 265 কিলোমিটার। তো এখন আমরা পৌঁছে গেছি আরামবাগের টোল প্লাজা। আমরা এই টোলটাকে ক্রস করব। ক্রস করে আরও কিছুটা রাস্তা আমাদের রাইড করতে হবে। তো সেই অনুযায়ী আমরা টোলটা ক্রস করলাম। করার পরে আমরা রাইড করছি। রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম আরামবাগ টাউনে। আমরা আরামবাগ টাউনটা পৌঁছে সেখান থেকে আমরা যে রাস্তাটা ধরবো সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। আরামবাগ থেকে আমাদেরকে জয়পুর ফরেস্টে আসতে হবে। যাই হোক, আমরা জয়পুর ফরেস্টে পৌঁছে গেলাম। আমরা রথের দিনটাই চুজ করেছিলাম। ওয়েদার যা দেখছি নিম্নচাপ, তো প্রচণ্ড বৃষ্টি হবে। সেই অনুযায়ী বৃষ্টিতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি জয়পুর ফরেস্ট। রেইনকোট পরে আমি রাইড করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই আমি কিন্তু বাইক রাইড করছি। যাই হোক, ভীষণ ভালো লাগছে। দারুণ একটা অ্যাডভেঞ্চার আমি উপভোগ করছি। এই ফরেস্টের ভেতর থেকে, জয়পুর ফরেস্ট থেকে আমি রাইড করতে করতে এগিয়ে চললাম। আমাদেরকে যেতে হবে সুতান ফরেস্ট। এই জয়পুর ফরেস্ট থেকে সুতান ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার। তো অনেকটাই সময় লাগবে। তো সেই অনুযায়ী গাড়িও আমি রাইড করছি। বৃষ্টিতে খুব জোরে রাইড করা যাচ্ছে না, তবুও যতটা সম্ভব আমি কিন্তু গাড়ি রাইড করছি। আমরা কিন্তু এগিয়ে চলছি আর জঙ্গলের দারুণ একটা অনুভূতি উপভোগ করছি। এবং বৃষ্টির ভেজা দিনে এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। বৃষ্টিতে একটা ক্যাম্পিং, একটা ফরেস্টে ক্যাম্পিং, তারপরে আবার সুতান ফরেস্ট, যেটা শুনেছি ভীষণ ভয়ঙ্কর একটা ফরেস্ট, একটা অফবিট প্লেস, গভীর জঙ্গল। সেই গভীর জঙ্গলটাকেই আমরা কিন্তু চুজ করে নিলাম। তো আজকের যে প্ল্যানিং সেটা হচ্ছে রেনি ক্যাম্পিং। আমরা এগিয়ে চলছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আমরা এখন যেখানে আছি সেখান থেকে রানীবাঁধের ডিস্টেন্স এই 60 কিলোমিটার। তবে এটা কোন ফরেস্ট আমার জানা নেই। বেশ ভালো লাগছে রাইড করতে। তো আমরা যাব প্রথমে রানীবাঁধ। রানীবাঁধ ক্রস করে আমরা ঢুকবো কিন্তু সুতান মোড়। সুতান মোড় থেকে আমাদেরকে সুতান ফরেস্ট যেতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওই পাহাড়টা হচ্ছে সুতান ফরেস্ট। আমাদেরকে ওই পাহাড়ের ওপরে উঠতে হবে। বন্ধুরা, এই রাস্তাটা সোজা চলে গেছে ঝিলিমিলি। রানীবাঁধ আর ঝিলিমিলির মিডিলে হচ্ছে সুতান যেতে হবে। এটা হচ্ছে সুতান ফরেস্ট ক্যাম্প। এটা থেকে মোটামুটি 9-10 কিলোমিটার ভেতরে আমাকে যেতে হবে এবং ডিপ ফরেস্ট। তো চলুন, সঙ্গে থাকুন আমার।
বন্ধুরা দেখো কি ভয়ঙ্কর জঙ্গল, এই বর্ষায় স্যাঁতস্যাঁতে রাস্তা, আর জন্য একটা ভুতুড়ে পরিবেশ, একটা ভয়ঙ্কর একটা জঙ্গল। মানে দিনের বেলায় আমরা যাচ্ছি, একটা লোক নেই, কোনো মানুষজন নেই, কিচ্ছু নেই। মনের মধ্যে একটা আতঙ্ক, ভয় কাজ করছে। চলো সঙ্গে থাকো। এবং সেখানে ক্যাম্পিং করবো, সেই ভাবনা নিয়েই আমরা এই ফরেস্টে ঢুকেছি বৃষ্টির মধ্যে। দারুণ দারুণ লাগে। আমরা এই পাকা রাস্তা ধরে এগিয়ে চলছি। এই পাকা রাস্তা থেকে দেখো তোমরা বাঁ দিকে একটা রাস্তা নিচে নেমে গেছে, সুতান ইকো পার্ক। আমরা যাব এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা খুব সরু এবং বর্ষায় খুব সাবধানে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। এবার আমরা চলে আসলাম ওই রাস্তা থেকে একদম পাথুরে রাস্তায়। এই রাস্তায় আকাশ নেমে পড়ল, আমাকে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, কারণ এই ঝর্ণার জলে এই রাস্তায় কাদা হয়ে পুরো আটকে গেছে। খুব ধীরে সুস্থে আমি গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছি। ওয়াও ক্যা বাত হে, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। বন্ধুরা সঙ্গে থাকো, এবার ক্যাম্পিংয়ের মজাটা নেব। বন্ধুরা এই যে সুতান ফরেস্টে আমরা এসেছি, এটা সুতান ফরেস্ট ক্যাম্প। তো আজ এখানে টেন্ট পাতবো। বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা এসেছি ডিপ ফরেস্টে। তো এই স্পটটাতে এখন টেন্ট পাতবো। তারপরে আমরা রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করবো। সকালবেলা সে খেয়েছি, আর খাওয়া হয়নি। দুপুরের খাবারটা এখানেই বানাবো। আর এই দিকটাতে একটা ছোটো মতো লেক মতো আছে, ছোট নদী মতো বলা চলে। আর এখানে কোনো নেটওয়ার্ক কিছুই পাওয়া যাবে না, নেটওয়ার্ক নেই, পুরো নেটওয়ার্ক বিচ্ছিন্ন। যদি বাড়িতে যোগাযোগ করতে হয় তাহলে এখান থেকে ওই দিক দিয়ে ওপরে যেতে হবে, একদম অনেকটা উঁচুতে, একটা টিলার ওপরে। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো সেইখানে গেলে নেটওয়ার্কটা পাওয়া যাবে। তো এখন আমরা টেন্টটা স্পিচ করব। এই হচ্ছে ছোটো মতো লেকটা, লেক ছোট নদীর মতো বলা চলে। বেশ ভালো জল আছে, জলের ফ্লো আছে মারাত্মক, মানে অনেকটাই জল হয়ে গেছে। আর এই হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং, তবে তার পুরো ছেঁড়া। বছরখানিক হয়েছে এখানে কেউ আসে না, থাকে না। যদি তোমরা আসতে চাও তাহলে এখানে ক্যাম্প করতে পারো, তো সেটা সম্পূর্ণটাই নিজের রিস্কে, সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আর এই যে ফরেস্টের যে ঘরগুলো রয়েছে সবই তালা দেওয়া। আর জল হচ্ছে তোমাকে বাইরে থেকে ক্যারি করতে হবে, কারণ এখানে তুমি জল পাবে না। এই দিকটাতে চলো তোমাদেরকে দেখাই। এই দিকটাতে একটা চাপা কল দেখতে পেয়েছি, তবে সেটাতে কোনো জল নেই, কারণ কলটা খারাপ হয়ে গেছে। এই যে চাপা কলটা, মানে কলটা পুরোটাই খারাপ হয়ে গেছে, কাজে জলের ব্যবস্থা কিছু নেই, জল বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো আমরা একবারে জল ক্যারি করে এসেছি। তো চলো টেন্টটা এবার স্পিচ করি, সঙ্গে থাকো। বৃষ্টি পড়ছে,
বন্ধুরা, যে টেন্ট পাতা হয়ে গেছে, এবার বড্ড খিদে পেয়েছে, খাওয়ার বন্দোবস্ত করতে হবে। তবে বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তো টেন্টের ভেতরেই আরামসেই থাকা যাবে। এখানে বৃষ্টি কিছু নেই। তবে সুতান ফরেস্টে রেনি ক্যাম্পিং, মানে বর্ষার সিজনে ক্যাম্প, তো দারুণ একটা অ্যাডভেঞ্চার। একদম নিরিবিলি, নিস্তব্ধ, অনেকটা ডিপ ফরেস্টে, মেন রোড থেকে মিনিমাম 10 কিলোমিটার ভেতরে হবে। আর এখানকার রাস্তাগুলো চড়াই উতরাই, মনে হচ্ছে একটা ছোট এরকম পাহাড় মতো আছে, তার উপরে উঠে তারপরে এখানে আসতে হয়। বন্ধুরা, টেন্ট পাতা কমপ্লিট। এবার আমাদের একটু রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বড্ড খিদে পেয়ে গেছে। তো চলো রান্না বান্না শুরু করি। আর একদম শুনশান, কিচ্ছু নেই, একদম ফাঁকা, নিরিবিলি, নিস্তব্ধ, দারুণ লাগছে, দারুণ। এই বৃষ্টির মধ্যে ক্যাম্পিং অসাধারণ, মানে কি বলবো, কল্পনার বাইরে। এই ফরেস্টের মধ্যে ক্যাম্পিং দারুণ। তো চলো এবার রান্নার বন্দোবস্তটা করি। একটু কফি বানাচ্ছি, কফি খেয়ে নিই। তবে চিনি তো নেই, মানে সুগার ছাড়া কফি, বাহ, ভালোই হবে। চলো, আকাশ আর আমি দুজনে রয়েছি বৃষ্টির মধ্যে, ক্যাম্পিং করছি। কেমন লাগছে বল? দারুণ। আরে জোরে বলতে হবে তো। দারুণ। বাহ, জলটা ফুটে গেছে। চিনি ছাড়া কফি। ফাইন। বাহ, সে কত দূর থেকে, 290 কিলোমিটার কল্যাণী, ওখান থেকে এসছি সুতান ফরেস্ট ক্যাম্পে ক্যাম্পিং করতে। আর এই বৃষ্টির মধ্যে, মানে একটা দারুণ অ্যাডভেঞ্চার। পুরো নিরিবিলি, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, চাষ শুধু জঙ্গলের নিস্তব্ধতা। চলো দেখো, এরপরে আমরা চিকেন নিয়ে এসেছি, চিকেনটা রান্না করব। খিদেও পেয়েছে প্রচণ্ড, ভাতটা করব, সঙ্গে থাকো তোমরা। রাইসটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, রাইস হোক, আর এদিকে চিকেনটা রেডি করছি। বন্ধুরা, সেই অ্যাডভেঞ্চার,
সেই বৃষ্টি, এখন তো বৃষ্টি একটু কমেছে। ওদিকে রাইস হচ্ছে আর এদিকে সবজি সব তৈরি হচ্ছে। চিকেনটা এনেছি, চিকেনটা করবো, করে তারপরে খাওয়া দাওয়া করবো। বাবা 4টে বেজে গেছে, কখন এসছি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। বন্ধুরা, আমাদের চিকেন এই ম্যারিনেট করে রাখছি, এরপরে বসিয়ে দেবো। রাইসটা হয়ে গেলেই বসিয়ে দেবো। বন্ধুরা, এই যে আপনার সুতান ফরেস্টে যদি ক্যাম্পিং করতে হয়, তো এখানে এই দাদা এখানে এসছে, ইনি এখানকার লোকাল, এনার সাথে আমার যোগাযোগ হলো। তো আমরা তো আমাদের মতো চলে এসেছি, তবে আপনারা যদি এখানে ক্যাম্প করতে চান তাহলে এই দাদা, কি নাম দাদা আপনার? আমার নাম পিন্টু কুম্ভকার। পিন্টু কুম্ভকার, উনি থাকে এখানেই লোকালেই, ঝিলিমিলি ওনার বাড়ি। উনি সমস্ত বন্দোবস্ত উনি করে দিতে পারবে এখানে, আপনাদের যা যা প্রয়োজন, যা যা লাগবে। আর যদি সাইট সিন কোথাও কেউ করে সেটারও ব্যবস্থা করে দিতে পারবে। তো দাদা, আপনার হচ্ছে ফোন নাম্বারটা একটুখানি বলে দিন। আমার নাম্বারটা হচ্ছে 9609725378। এটাই আমার মোবাইল নাম্বার। আর আর আমাদের এখানকে লোকাল সাইট সিন করার জন্য যে মানে গাড়ির প্রয়োজন, অনেকেই ট্রেনে আসে, তো ঝাড়গ্রাম থেকে ট্রেনে আসে, যে ওইখান থেকে পিক আপ করে নিই বেলপাহাড়ি সাইট সিন করতে করতে কোনো একটা রিসোর্টে, ওনারা যে রিসোর্ট বুক করবে সেই রিসোর্টে আমরা ছেড়ে দিই। আর এই সুতান ফরেস্ট বা তালবিড়া লেক বলুন, খাদারানি লেক বলুন, গাড়রাসেনি হিল বলুন, এখানে অজস্র ঘোরার জায়গা রয়েছে এবং ভালো ভালো স্পট রয়েছে। আর বর্ষার দিনে তো এর ভিউ আলাদাই, পুরো সবুজ। যাই হোক দাদা, নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, আমি অবশ্যই দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আসুন, বাঁকুড়ার লাল মাটির দেশ এবং এই জঙ্গলমহল উপভোগ করে যান। হ্যাঁ, জঙ্গলমহল নিরাশ হবেন না। আর যদি অ্যাডভেঞ্চারও নিতে চান ক্যাম্প করে, সেটারও উনি বন্দোবস্ত করে দেবে, সব ব্যবস্থা করে দেবে। ওকে বন্ধুরা, ঠিক আছে তাহলে স্যার। হ্যাঁ। বন্ধুরা, আমাদের রান্না বান্না হচ্ছে, এখন আর একটু টাইম লাগবে চিকেনটা হতে। এই যে চিকেনটা প্রায় কমপ্লিটের দিকে, দারুণ হয়েছে মনে হচ্ছে, কালারটাও সেই এসছে। আর এই যে ফরেস্ট, পুরো ফরেস্টের মধ্যে, মানে সেই অ্যাডভেঞ্চার, মানে অসাধারণ, এত সুন্দর লাগছে এখানকার পরিবেশ। ওদিকে এই যে নদীর জল যাচ্ছে, শ আওয়াজ হচ্ছে, ওপরে ওই পাহাড়ের জলগুলো আসে, সেখান থেকে এইভাবে চলে যায়। ওহ, আর এদিকে পাখিদের ডাক, মেঘ ডাকছে, দারুণ লাগছে। এই যে চিকেনটা হচ্ছে, আর ওই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, টেন্টের ভেতরটা অন্ধকার, আকাশ বসে আছে। কেমন অ্যাডভেঞ্চার লাগছে বল? দারুণ। ও অসাধারণ, সেই অ্যাডভেঞ্চার, সেই মানে কি বলবো, মানে ভাষা নেই। এই যে এখানে যে ফরেস্টের দুটো রুম আছে, এখানে দুটো রুম রয়েছে, কিন্তু এগুলো সবই বন্ধ রয়েছে। মানে এখানে তো দীর্ঘ বছরখানিক ধরে পুরো বন্ধ, কেউই আসে না। এই যে ঘরের যা অবস্থা, দুটো রুম, আর এই যে ফরেস্টের মধ্যেই ক্যাম্পিং। তবে ভীষণ ভালো লাগছে, এত নিরিবিলি, নিস্তব্ধ, মানে বলে বোঝানো যাবে না। আর এই যে ঝিলটা রয়েছে,
সিলটিক বলা চলবে না, ছোট ক্যানেল মতো, নদী মতো ওপরের জলগুলো আসে। আর এখানে একটা কুয়ো, বাবা কুয়ো প্রায় ভরেই গেছে। আর চারদিক দিয়ে ইলেকট্রিক ফেন্সিং, পুরো ইলেকট্রিক ফেন্সিং করা আছে, তবে ম্যাক্সিমামই ছিঁড়ে গেছে। সেই বৃষ্টি হবে, সেই বৃষ্টি, বীভৎস পরিমাণে বৃষ্টি হবে। আর ওদিকে রান্না বান্না হয়ে গেছে, চলো এবার খেয়ে নিতে হবে। আকাশের যা অবস্থা দেখছি, এই যে সেইভাবে মেঘ এসছে। আর এই যে আমাদের টেন্ট, বাহ সেই জায়গা। আসো তোমরা একবার, আসো বন্ধুরা, আসো, জায়গাটা ভীষণ ভালো লাগবে, ভীষণ অ্যাডভেঞ্চার, এত সুন্দর অ্যাডভেঞ্চার এখানে পাবে, ভয়ের কিছু নেই। এখানে জন্তু জানোয়ার বলতে কিছু নেই, ওই 2-1টা শিয়াল টিয়াল আছে আর কিছু হরিণ আছে। আর হাতি এই দিকে এখনো আসেনি, হাতি আসলে আগে থেকেই ফরেস্ট রেঞ্জ ডিপার্টমেন্ট ওটাকে অ্যালার্ট করে দেয়, তো কোনো সমস্যা কিছু নেই। চলো এবার খেয়ে নিতে হবে। মানে এখন বাজে 5:30। চলো বাহ, জঙ্গলে বেশ ভালোই হয়েছে, তবে জিরের গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, সেই বৃষ্টি হবে। এই গভীর ফরেস্টে, প্রকৃতির মাঝে, অসাধারণ একটা পরিবেশে ক্যাম্পিং, ওয়াও, দারুণ দারুণ। এই খাওয়া দাওয়া করবো, ওখানে যে ছোট মানে নদী মতো, ঝর্ণাকাম নদী যেটা আছে, সেখানে সমস্ত কিছু ধোয়াধুয়ি করবো। তারপরে রাতের ভিউ, ওহ সেই লাগবে। চলো তোমরা আসো, সেই অ্যাডভেঞ্চার, দারুণ অ্যাডভেঞ্চার নিতে তোমরা আসো। ও নাও, এই বিদ্যুৎ চমকাচ্ছে না, মাংস নেই। ভৌতিক পরিবেশ, রোমাঞ্চকর পরিবেশ। ও বাইরে বৃষ্টি, আসো আসো, আসলে সেই অ্যাডভেঞ্চার পাবে তোমরা, আর কোথাও পাবে না, আর কোথাও পাবে না। সুতান ফরেস্ট ক্যাম্পের অ্যাডভেঞ্চার অসাধারণ, অসাধারণ। চলো তাড়াতাড়ি খেয়ে নি, বাসন কোসন গুলো ধুতে হবে, কারণ ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মানে তুমুল বৃষ্টি হবে, যা আকাশের পরিস্থিতি। সব কমপ্লিট করে ক্যাম্পে ঢুকে যাব, ব্যাস। আর ওয়েদারও নর্মাল আছে, হালকা ঠান্ডা ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই। চলো বাসন কোসন গুলো মেজে নি। বন্ধুরা, আমরা টেন্ট গুছিয়ে নিয়েছি, আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের প্ল্যানিং ছিল আমরা নাইট ক্যাম্পিং এখানে করব এবং সমস্ত ব্যবস্থা আমরা করেছি। কিন্তু এখানকার এক থানা, লোকাল থানা সিভিক যেভাবে হোক খবর পেয়ে এসছে, এসে বললো আপনারা পারমিশন নেননি, আপনারা এখানে করতে পারবেন না, কারণ এটা মানে রিমোট এরিয়া, এখানে কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই, এখানে নাইট স্টে আপনাদের করা যাবে না, এখানে আলো নেই, কোনো বন্দোবস্ত নেই। তো আপনারা যদি লোকাল থানা থেকে পারমিশন নিতেন তাহলে আপনারা করতে পারতেন। তো যাই হোক, সিভিক আমাদেরকে বললো যে আপনারা যদি পারমিশন নিয়ে আসতেন তাহলে আমাদের কোনো ব্যাপার ছিল না। তো এখানে করতে গেলে লোকাল থানা থেকে পারমিশন নিয়ে আসতে হবে,
আদারওয়াইজ যদি আপনারা আসেন সেটা কপালের উপর ডিপেন্ড করবে। যদি থানার কেউ ইনফর্ম না পায় তাহলে আপনারা হোল নাইট স্টে করে এখানে ক্যাম্পিংটা করতে পারবেন, কারণ অন্ধকার হয়ে গেলে আর এখানে আর কেউ আসবে না। তো যাই হোক বন্ধুরা, এই বৃষ্টির দিনে রেনি ক্যাম্পিং খুব ভালো লাগলো। আমাদের এখন বেরিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা সুতান থেকে বেরিয়ে আসলাম সন্ধ্যার সময়, এখন 6টা বাজে এই বৃষ্টির মধ্যে। আর এই দেখো পুরো ফরেস্টটা তোমরা দেখতে থাকো যে জনমানব ভিড়, নিস্তব্ধ নিরিবিলি, কেউ নেই, শুধু আমরা দুটো মানুষ, আমরা বাইক চালাচ্ছি। তো আমরা ফিরছি একদম ডিপ ফরেস্ট, একটা অদ্ভুত অনুভূতি, ভয়ও লাগছে কিন্তু আবার সাহস করতে হবে, কিছু করার নেই, কারণ আমাদেরকে ফিরতে হচ্ছে, আর থাকা সম্ভব নয়। ডিপ ফরেস্টে মানে সুতান ফরেস্টে অ্যাডভেঞ্চার নিতে গেলে এই ডিপ ফরেস্টে আসতে হবে। সুতান ফরেস্ট ক্যাম্প, যেখানে ক্যাম্পিং করতে হবে সে ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো। তবে রাতে থাকতে পারলাম না, রাতে থাকার প্ল্যানিং নিয়েই ট্রেনটা স্পিচ করেছিলাম, কিন্তু যেহেতু এখানকার লোকাল থানা থেকে সিভিক এসে অ্যালার্ট করে দিল আমাদেরকে, তো সে কারণে আমাদেরকে বেরিয়ে আসতে হলো। এই যে ময়ূর 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 ময়ূর, এই যে ময়ূর ময়ূর, আরে ময়ূরটা দেখ তুলবি তো, এই দেখ এই যে দুখানা ময়ূর রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। এই ফরেস্টে হরিণও আছে, আর খরগোশ, ময়ূর, হরিণ এসবই আছে, কিন্তু হাতি মাঝে মাঝে আসে, ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে। তবু আমরা ফিরছি, মারাত্মক টেনশন নিয়ে ফিরছি। সন্ধ্যা হয়ে গেছে, এই ফরেস্টে কেউ নেই, শুধু আমরা দুজন। আছে কি না সেটাও আমার জানা নেই, তবে ফরেস্ট তো সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। মনটা ধুক ধুক করছে, যতক্ষণ না আমরা লোকালয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ একটা ভয়ঙ্কর টেনশনের মধ্যে রয়েছি। দেখতে পাচ্ছ সারাই রাস্তা উঁচু নিচু, মানে এটা একটা ছোট পাহাড় মতো, নিচে খাতটা দেখো। আর সেই বৃষ্টি পড়ছে, এই হচ্ছে অ্যাডভেঞ্চার। তবে অ্যাডভেঞ্চার নিতে গেলে সাহস রাখতে হবে, রিস্ক নিতে হবে। তবে সমস্ত কিছু এলাকা সম্বন্ধে জেনে নিয়ে তারপরে আসা অবশ্যই উচিত। এলাকাটা কেমন, কি ব্যবস্থা আছে না আছে, জীবজন্তুর উপদ্রব কেমন আছে, वाह क्या बात है। গাড়ি চালাচ্ছি টেনশনে গাড়ি চালাচ্ছি। বন্ধুরা, এখন ভিডিওতে এসে জানি না, আমরা ওখানে মানে পড়ে যাচ্ছিলাম, গাড়ির চাকা স্কিড করে গেছিলো, কারণ উঁচু থেকে নিচে নামছিলাম, আর ওখান থেকে ছোট খাল মতো নিচ থেকে জল যাচ্ছে, আর ওখানে বেশ মানে কাদা মাটি ছিল, অতটা বুঝতে পারিনি। গাড়ি তো প্রচণ্ড ওয়েট, যেহেতু লাগেজ আছে, তো যাই হোক গাড়িটা স্কিড করেছিল। আমি তো ভাবলাম পড়ে গেলাম, মানে গাড়িটা ছেড়ে দিতে হবে। তো যাই হোক পেছনে আকাশ কন্ট্রোল করে নিয়েছে, তো কন্ট্রোল করাতে গাড়িটা নিয়ে আর পড়ি, তা নাহলে আজকে গাড়িটা নিয়ে পড়তাম, একটা বাজে পরিস্থিতি হয়ে যেত। এমনি এই ফরেস্ট, গভীর জঙ্গল, রহস্যময় ঘেরা একটা পুকুরে পরিবেশ, সেখানে যদি গাড়ি নিয়ে পড়তাম কোথাও চোট লাগলে একটা বিপদ হয়ে যেত। আর বুঝে উঠতে পারিনি, গাড়ি খুব একটা স্পিডে ছিল না, বাট ওখানে কাদা থাকাতে এই প্রবলেমটা হয়েছে, তা নাহলে স্পিডটা পড়তো না। যাই হোক, ভগবান যেটা
যেটা করে মঙ্গলের জন্যই করে, করিনি, এটা কপাল ভালো। আকাশ ভিডিওটা করছিল, ইনমেন্ট টাইমে ভিডিওটা কেঁপে যায়, বন্ধ হয়ে গেছে কিনা আমি জানি না। তখন পরে ওটা দেখতে পাবো এডিটিংয়ের সময়। এমনি বৃষ্টি, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, তারপরে কাদা থাকাতে এই প্রবলেমটা হয়েছে। আমরা ফরেস্ট থেকে অনেকটাই বেরিয়ে এসেছি, শুধু মানে টেনশন করছি একটাই, দামি করে রাস্তার সামনে কোনো হাতি না চলে আসে। এই বর্ষা পালাবো কোন থেকে কোনো ঠিক থাকবে না। যাই হোক, মানে প্রাণটা ফিরে পেলাম। আমরা লোকালয়ে চলে এসেছি মেন রোডে। বন্ধুরা, আমরা এই ডিপ ফরেস্ট থেকে লোকালয়ে আসলাম, মানে এতক্ষণ ভেতরটা মানে মানে বুকের ভেতরটা ধকবক ধকবক করছে, মানে একটা টেনশন, একটা আতঙ্ক। প্রায় 12 থেকে 13 কিলোমিটার মানে ডিপ ফরেস্ট আমরা যেখান থেকে বেরোলাম, মানে ভিডিওটা করেছি তোমরা দেখেছো, একটা মানুষ নেই, আর গভীর জঙ্গল, ময়ূর দেখলাম রাস্তায়, মানে কি বলবো। তার মধ্যে আবার স্কিড করে পড়ে যাচ্ছিলাম, মানে একটুর জন্য বেঁচে গেলাম। আর হাতি ফাতির তো একটা উপদ্রব আছেই, মানে ভয়ে একটা ভুতুড়ে পরিবেশ। মানে এই যে লোকালয়ে ফেরার পরে মানে আমার আর আকাশের টেনশন থেকে একটু ফ্রি হলাম, মানে কত কোণে লোকালয়ে আসবো। সে ডিপ ফরেস্টে তবে দারুণ একটা অ্যাডভেঞ্চার আমরা উপভোগ করেছি। ওয়াও, তবে রিস্ক আছে, তবে সাহস নিয়ে যেতে হবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলবো, যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা ভালোবাসেন, তারা অবশ্যই আসুন। আমাদেরকে এখন বাড়ি যেতে হবে, প্রায় 280 কিলোমিটার রাইড করতে হবে, রাত 2-3টে বেজে যাবে। তারপরে এরকম মেঘলা ওয়েদার, মানে মেঘলা বলতে গিয়ে বৃষ্টি পড়ছে। ওহ, চলো, অ্যাডভেঞ্চার করতে গেলে তো সাহসিকতার পরিচয় সে তো অবশ্যই। টাটা, পরবর্তী অ্যাডভেঞ্চারে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে বন্ধুরা, টাটা।